অন্তর্বর্তী সরকার পৃথিবীর সবথেকে দুর্বল সরকার। নারী হত্যা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে হাইকোর্ট প্রধান ফটকে আয়োজন মানববন্ধনে মন্তব্য করেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক। এমন চলতে থাকলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। লাল রঙের ফ্রকে এখনো লেগে আছে শৈশবের খাম, তবে জীবন থেকে হারিয়ে গেছে বেঁচে থাকার সমস্ত রং। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার ৮ বছরের শিশুটি এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ন্যাক্কারজনক এই ঘটনায় আজও উত্তাল সারা দেশ। সকালে হত্যা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে হাইকোর্টের প্রধান ফটক সংলগ্ন সড়কে মানববন্ধন করে জাতীয়তাবাদী ছাত্রদল। মানববন্ধনে সরকারের নানা বিষয়ে সমালোচনা করেন সংগঠনটির নেতারা। বিচারহীনতার প্রথা থেকে সরকারকে বের হয়ে আসার আহ্বান জানান তারা। এই সাইকোলজি, বিচারহীনতা সংস্কৃতি এবং সরকারের প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি অপারগতা থেকে এসেছে। ৬ থেকে ৬০ এবং ৮ থেকে ৮০ কোন বয়সে নারীরা আমরা এই বাংলাদেশে নিরাপদ না। বিচার খুব দ্রুত হোক, প্রশাসন নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয়ে উঠুক। দ্রুত সময়ের মধ্যে এদের বিচার নিশ্চিত করে আমাদেরকে নিরাপত্তা দান করতে হবে। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক অন্তর্বর্তী সরকারকে পৃথিবীর সবথেকে দুর্বল সরকার আখ্যা দিয়ে বলেন, সারা বাংলার মানুষের সমর্থন পাওয়ার পরেও এ সরকার ব্যর্থ। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্বল সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরেও তারা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি। তবে এ ধরনের অপরাধ অব্যাহত থাকলে জুলাই অভ্যুত্থানের আদর্শ বিলীন হয়ে যাবে জানিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি। যত দিন যাচ্ছে তত বেশি নারীদের প্রতি অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, নিপীড়নের যে সংবাদগুলো আমরা পাচ্ছি, তাতে ছাত্র সমাজ শঙ্কিত, সাধারণ জনগণ শঙ্কিত হয়েছে। আমরা এই ধরনের পরিস্থিতি চাইনি, এই পরিস্থিতি কোনোভাবে কাম্য নয়। নারীদের শালীনতাহানিদের কমিটিতে রাখা এবং তাদের পক্ষে তদবির করায় মানববন্ধনে ছাত্রদল নেতারা ছাত্র শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একহাতে নেন। ধর্ষণের বিপক্ষে অলিউল রনি, নাগরিক, ঢাকা।